হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গাছের মধ্যে এই মরা পাতাগুলো না দেখলে গাছ একদমই অসুন্দর লাগে, মনে হয় যে কখন এগুলো ছিঁড়বো, আমি ওই অপেক্ষায় থাকি। তাই আমি এমন মরা গাছ বা মরা পাতা দেখলে, আগাছা দেখলে সাথে সাথেই ক্লিন করে ফেলি। তাহলে গাছগুলো দেখতেও খুব ভালো লাগে আর মানে খুব ফ্রেশ দেখায়, একদম পরিচ্ছন্ন লাগে। আমার একটা বদঅভ্যাস আছে, অভ্যাস বলবো না বদঅভ্যাস বলবো জানি না, আসলে যখন যেটা যেখানে থাকার কথা ওই জিনিসটা যদি ওখানে আমি না রাখি বা ওখানে গুছিয়ে না রাখতে পারি, ওই সময়টা পর্যন্ত আমার আসলে খুব খচখচ করে মনটা, যে মানে আমি সাপোজ আমি এই জামাটা আমি এখানে রাখবো না, বা এই পাপোশটা আমার দরজার মানে ব্যাডের সামনে নেই, একটু এলোমেলো হয়ে আছে, এটা যখন আমি গুছিয়ে রাখবো আমার কাছে মনে হবে যে এখন শান্তি লাগছে। এরকমই গাছের পাতাগুলো দেখলে এমনটা হয় কখন এগুলো ক্লিন করব, কখন এগুলো উঠিয়ে ফেলবো, তো আর তারপরেই মনে হয় যে আমার কাছে একটু ভালো লাগে। বৃষ্টি হয়েছে কয়েকদিন, তাই এই কয়েকদিন গাছে পানি দিতে হয়নি। এখন মনে হচ্ছে যে 2-3 দিন একটু বৃষ্টি না হয় একটু গাছে পানি দিয়ে নিলাম। গাছে পানি দিয়ে আমি একটু বাইরে যাব, তাই রেডি হয়ে নিব। বাইরে আমার একটু কাজ আছে, আমি কেন বাইরে যাচ্ছি আপনারা আমার ভিডিওটি দেখবেন, আর কি কি কিনলাম সেটা অবশ্যই দেখবেন। এই যে এটা কোথায় আসছে আপনারা বলতে পারবেন? এটা আসলে যারা মিরপুরে থাকে তাদের জন্য এটা খুবই পরিচিত একটা জায়গা। মিরপুরবাসী এখানে আসে না এমন মানুষ খুবই কম আছে। এই যে অলরেডি আপনারা এই পানির ট্যাঙ্কি দেখেই বুঝে ফেলেছেন। হ্যাঁ, এটা আসলে আমি চলে আসছি মিরপুর হোপ মার্কেটে, আমার কিছু প্রয়োজনীয় কেনাকাটা আছে এখানে, তাই আমি এখান থেকে এগুলো নিব। বেশ অনেক দিন হলো আমার রুমের পর্দাগুলো চেঞ্জ করব করে আসলে করা হচ্ছে না। করব বলতে একদমই মানে চেঞ্জ করে আর যেগুলো ইউজ করব না তা না, আমার যে রুমের পর্দাগুলো আছে এগুলো একটু ভারী, দেখা যাবে যেগুলো ধোয়ার পর মানে শুকাতে বেশ কয়েকদিন সময় লাগবে, তার মধ্যে হচ্ছে আয়রন করা। এই জন্য মানে মনে হচ্ছে যে আরেকটা সেট পর্দা আমি ওখানের জন্য কিনবো, এটা তারপরে ওয়াশে দিব, ওই উদ্দেশ্যে এখানে আসা। আর হোপ মার্কেটে আসলে তো আসলে এদিক সেদিক মানে স্ট্রেট মার্কেট যেহেতু, এদিক সেদিক না তাকালে আসলে দেখতে ভালো লাগে না, তাই আমি সবসময় এখান দিয়ে জুতার সামনে দিয়ে গেলেও জুতা দেখবো, জামার সামনে দিয়ে গেলে জামা দেখবো, মানে এমনটাই হয়। তাই আমি একটু জুতাগুলো দেখছিলাম, এই যে দেখছে নাগরা জুতা, তারপরে স্লিপার, মানে দেখলে ভালো লাগে, মানে কিনবো আসলে পরে পছন্দ হলে তো নেই, আর সবসময় যে নিতে হবে এমনটা তো কথা না। এই যে স্লিপারগুলো দেখছেন আমার পছন্দ হয়েছিল, বাট আমি নিইনি। এই জুতাটা চেয়েছিল মনে হয় 250 বা 300 টাকা, আমার এক্স্যাক্টলি মনে নেই। এই যে অন্যান্য শুজগুলো দেখছিলাম, এই জুতাটাও আমার ভালো লেগেছিল, স্টোন, এটা মনে হয় 650 টাকা চেয়েছিল, একটু দামাদামি করে অবশ্যই নিতে হবে এখান থেকে, এটা তো সবাই জানে। 650 চেয়েছিল, এটা হয়তো বা 400 টাকা বা 500 হলেই দিয়ে দিবে। হাই হিলের মধ্যে ছিল ওই জুতোটা। এই জুতাটাও ভালো লেগেছিল, ভাবছিলাম যে এটা নিব, পরে আর নেওয়া হয়নি, যে অন্যদিন নেব, এই জন্য আর খুব একটা আমি দামাদামিও করি নাই, জাস্ট দেখেই চলে আসছি। এই যে পর্দা দেখছিলাম, আমি সাধারণত আমার যে রুমের পর্দাগুলো চেঞ্জ করবো এটা সুতি পর্দা অলরেডি আমি ইউজ করি, এখন যে ট্রেন্ডি পর্দাগুলো চলছে এগুলোই, তাই ভাবলাম যে এগুলো যেহেতু একটু সুতির মধ্যে আমি একটু সিল্ক পর্দা এবার নিব, এই জন্য এই দোকান থেকে ওই দোকানে আসছি। আর এক দোকানে ঘুরেই কেনার মতো ওই অভ্যাসটা আমার নাই, আমার একটু ঘুরে কেনার অভ্যাসই বেশি, তাই এক দোকান থেকে অন্য দোকানে একটু ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম। আসলে দেখলে একটা বোঝা যায় যে আপনার মানে ভ্যারিয়েশন বোঝা যায়, এই দোকান ওই দোকানের মধ্যে যদি ডিফারেন্ট কিছু বা নতুন কিছু পাওয়া যায় বা সুন্দর মনে হতে পারে একটা থেকে আরেকটা অভ্যাস হচ্ছে আমাদের, মানে কেনার পর মনে হয় যে না ওইটা ভালো ছিল, এই অভ্যাসটা আমার মতো অনেকেরই আছে। কার কার অভ্যাস আছে আপনারা কমেন্টস করে জানাবেন। এই যে পর্দাগুলো সুন্দর ছিল, এগুলো কত করে চেয়েছিল? মেবি 450 করে চেয়েছিল। এই পর্দাটাও সুন্দর, আমার ভালো লাগছিল, কিন্তু আমি একটু কালারফুল পছন্দ করি। কালারফুল বলতে লাইট কালার, বাট একটু মানে যেহেতু আমার সুতি পর্দাটা একটু মানে কালার ছিল, ব্লু টাইপের কালার ছিল, তো আমি চাচ্ছিলাম যে এবার একটু লাইট পর্দা নিব, ডিপ কালারগুলো নিব না, এই জন্য বারবার দেখছিলাম। হোপ মার্কেটে যে কয়েকটা পর্দার দোকানই আছে সবগুলো দোকানের কালেকশান অলমোস্ট সেম,
খুব বেশি যে ডিফারেন্স তা না, তারপরে আমি একটু দেখছিলাম যে যদি ভিন্ন কিছু পাওয়া যায়, কারণ আমি আগে যে পর্দাগুলো নিয়েছি দেখেছি সব দোকানে একই পর্দা, ওইগুলোই এখনও আছে। নতুন কিছু খুঁজছিলাম, যে মন মতো হচ্ছিল না, তাই আসলে এই দিকে ওই দিকে একটু দেখাদেখি করছিলাম। এখানে যে ভ্যান মামাদেরকে দেখছেন, আসলে ওনারা সবসময় এমন ভ্রাম্যমানভাবে বসে না। ভ্যানের মধ্যে যারা আছে বা এই যে দেখছেন যে চোখের মতো করে আছে, কয়েকদিন পর পর পুলিশ এসে এদের উঠিয়ে দিত, আবার ওনারা বসতো। বাট একটা টাইম এখানে ফিক্সড কিছু দোকান ছিল, আমি যখন ভিডিওটি করেছিলাম ওই সময়টাতে ছিল না। লাস্ট আমি যেবার গিয়েছিলাম গত 2-3 দিন আগে, তখনও দেখলাম যে ওনারা আবার আগের মতো করে বসেছে। এখন হয়তো বা হোপ মার্কেট আগের মতোই জমজমাট থাকবে। ফাইনালি আমি অনেক ঘুরে এই পর্দাগুলো নিয়েছি। এগুলো আমার কাছে প্রথমে দেখে ভালো লাগছিল, কিন্তু আমি যদিও একটু ভিন্ন চাচ্ছিলাম, একটু মানে আরেকটু লাইট চাচ্ছি। লাইট বলতে একটু কালারফুল হবে, প্লাস কালারটা একটু লাইট হবে, কিন্তু আমি একদমই আমার মন মতো পাচ্ছিলাম না। পরে আমি এগুলো নিয়ে এসেছি। এগুলো আসার সময় বলেছি আমার বাসায় যদি লাগানোর পর পর্দাগুলো দেখতে ভালো না লাগে আমি কিন্তু চেঞ্জ করব। ওইটাই মাথায় আছে। আসলে এগুলো লাগানোর পর আমার একদমই ভালো লাগতেছিল না। পর্দাটা সুন্দর, বাট আমার বাসায় একদমই মনে হয় যে ফুটে নাই, দেখাই যাচ্ছিল না আমার দেয়ালের কালারের সাথে পর্দাটা। তাই আমি কি করব, আবার পর্দাগুলো চেঞ্জ করে এগুলো নিয়ে এসেছি। আপনারাই বলুন আমার আগের পর্দাটা কি ভালো হয়েছিল, নাকি এখন যেটা লাগিয়েছি পিঙ্ক কালারের এই পর্দাটা সুন্দর লেগেছে? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ। আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন। আর ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যারা আমার ভিডিওটি ইতিপূর্বে বিভিন্ন সময় শেয়ার করেছেন তাদের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ। নতুন আরেকটি ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।